وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ أوى الفتية فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وقال النبي صلى الله عليه وسلم: اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. وقال النبي صلى الله عليه وسلم: وما قضيت لنا من قضاء فاجعل عاقبته رشدا. أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالی کعبہ، رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ، بنے میرا مدفن دیار مدینہ. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. الحمد لله
মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কয়েকজন গুনাহগারকে তার পবিত্র ঘর মসজিদে জায়গা দিয়েছেন। মসজিদের দরজা, রহমতের দরজা তিনি আমাদের জন্য খুলেছেন। আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলের দিনের গহীন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই হাদিস এবং আয়াতের উপর কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহব্বতের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনবার তৌফিক দান করেন। আমিন। শুধু শোনা নয়, এর উপর আমল করারও তৌফিক দান করেন। আমিন। চিন্তা করতেছিলাম হজ পরবর্তী সময়ে আজকের এই জুমায় কি আলোচনা করব। কোরআনে কারীমের যে আয়াতটি সামনে আসে মনে হয় এটাই গুরুত্বপূর্ণ, এর উপরে আলোচনা হতে পারে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, হে আল্লাহ, আমার ভাইদের জন্য উপযোগী, স্বয়ং আমার জন্য উপযোগী যে আলোচনা, এমন আলোচনা আপনি জবান থেকে বের করে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে মসজিদের মিম্বরে বসা, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যা তৌফিক দিবেন তাই আলোচনা হবে। আল্লাহর কাছে আরজি আবেদন, আল্লাহ যেন আমাদেরকে মানবার তৌফিক দান করেন। আমিন। কোরআনে কারীমের সূরাতুল কাহফে স্বয়ং আল্লাহ তাআলা এর মহব্বতের সাথে আমাকে, আপনাকে, সারা দুনিয়ার মানুষকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে একটি আমল শিখিয়েছে। মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহ শিখিয়েছেন আমল, তাহলে এটাই তো আলোচনা করতে হবে। ঠিক। আর হজের সফরে পরে ভাই আর আবেগ বলতেছে, হুজুর, আমার বাবা এক ধরনের জামা পরতেন, দুর্বা, আমি কখনো পরি নাই, বাবাকে দেখেছি। দেখতে 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 মনের ভিতরে আগ্রহ আসলো, আমার বাবা ওই মহব্বতের জামাটাই আমার পরা দরকার। দেখেন, বাবা বলেন নাই তুমি বড় হয়ে এই জামা পরবে, এটা বলেন নাই। দেখতে 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 বাবার প্রতি সন্তানের মহব্বত আছে, ওই মহব্বত থেকে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ওই জায়গায় দিলের ভিতরে আবেগ আসলো, আমি আমার বাবার স্মৃতিকে পুনর্জাগরণ করব। আলহামদুলিল্লাহ। ভালো কথা। ওই বাবা যে এরকম পোশাক পরে, ওরকম পোশাক ক্রয় করে মদিনাতেও এবং মক্কাতেও ওই বাবার স্মৃতিকে পুনর্জাগরণ করেছে, উজালা করেছে, তৃপ্তি আসছে। তো বাবা যা শেখায় সন্তান সেটার প্রতি একটা আকর্ষণ থাকে, মা যা শিখিয়ে দেন তার প্রতি সন্তানের একটা আকর্ষণ থাকে, মা আমাকে শিখিয়েছে। আমার ভাই অবস্থা, বাবা শিখাইলে আকর্ষণ থাকে, মা শিখাইলে আকর্ষণ থাকে। মা বাবার চেয়ে মুহাব্বতের ব্যক্তি হলেন আল্লাহ। আল্লাহ। কোন সন্দেহ আছে? মা বাবা, সারা দুনিয়ার সব মা বাবার চেয়ে মুহাব্বতের ব্যক্তি হলেন আল্লাহ। একজন আশিকের জন্য ওই আল্লাহ যা শিখাবেন তার ভিতরে তো আকর্ষণ থাকবে, তার প্রতি তো মনোযোগ থাকবে। ওই মনোযোগ থেকেই কোরআনে কারীমের সূরাতুল কাহফের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমল শিখিয়েছেন। ওই আমল
আমরা সবাই করবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। যেন এই অনুভূতি থাকে। আল্লাহ শিখাইছে, আমার মুনির শিখাচ্ছে। মা যা শিখান সেটা ভুল হতে পারে, বাবা যা শিখাবেন সেটা ভুল হতে পারে, শিক্ষক যা শিখাবেন সেটা ভুল হতে পারে। শুদ্ধ হলেও সেটার ভিতরে কল্যাণ ওই পরিমাণ থাকবে না, বরকত ওই পরিমাণ থাকবে না যে পরিমাণ থাকবে আমার মাওলা যা শিখান সেটা মাঝে। তিনি তো আল-আউয়াল ওয়াল আখির ওয়াল-যাহির ওয়াল বাতিন, দুনিয়ার সূচনা থেকে সূচনা লগ্নে সূচনা কাল থেকে মানুষের জন্য কল্যাণের যা তিনি জানেন, দুনিয়ার শেষ সময় পর্যন্ত মানুষের জন্য কল্যাণের যা তা তিনি জানেন। সুতরাং মাওলা যা শিখাবেন সেটার মাঝে 100% কল্যাণ আছে। মাওলা যা শিখাবেন ওইটা যদি শিখতে পারি আমার ভাই দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস শেখা হলো, দুনিয়ার দামি জিনিস শেখা হলো, আর একটা শক্তি অর্জন হলো আমার মাওলা আমাকে শিখাইছে। মজবুত শক্তি অর্জন হলো আমার মাওলা আমাকে শিখাইছে, সনদ অর্জন হলো আমার মাওলা আমাকে শিখাইছে। দুনিয়ার মানুষ যেমন বড় করে বলে আমার মা আমাকে শিখিয়েছে, তার চেয়ে অনেক গুণ বড় করে বলা যাবে আমার মাওলা আমাকে শিখিয়েছে। আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন। আল্লাহ শেখানো কি এর আগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই যে যা করতেছে ওইদিকে তাকানো দরকার নেই। হয়তো আল্লাহ মাখলুক এখানে আসছে কি কারণে আল্লাহ ভালো জানে, ওইদিকে তাকানো দরকার নেই। বাস ওইদিকে তাকানো দরকার, ওকে কাজ করতে দেবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন ربنا آتنا من لدنك رحمة, এটাই শেখাচ্ছেন। এই বান্দা মনকে উজাড় করে মহব্বতের সাথে তোমরা আমার কাছে সবসময় এই প্রার্থনা রাখো, آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة। আল্লাহকে কোন শব্দে রাখতে হবে আল্লাহ ওই শব্দটাও শিখিয়ে দিয়েছেন। আমরা তো আমাদের দোয়াতে বলি আল্লাহুম্মা, কিন্তু এই জায়গায় স্বয়ং আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমাকে বলবে রব্বানা, হে আমাদের রব, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক, আতিনা আতিনা, আপনি আমাদেরকে দান করেন, হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা মিন লাদুনকা, স্বয়ং আপনার পক্ষ থেকে, আমাদের আমলের কারণে না, আমাদের কোনো কৃতিত্বের কারণে না, আমাদের কোনো গুণের কারণে নয়, আমাদের কোনো কিছুর কারণে নয়, সম্পূর্ণ আপনার পক্ষ থেকে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, সম্পূর্ণ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে দেন, সম্পূর্ণ আপনার পক্ষ থেকে আমাদেরকে দেন, আমাদের কোনো গুণের কারণে নয়, কোনো কৃতিত্বের কারণে নয়, আমাদের ইলমের কারণে নয়, আমাদের কোনো কিছুর কারণে নয়, সম্পূর্ণ আপনার পক্ষ থেকে দেন। কোন সময় দিবেন কোন সময় নির্ধারিত নেই, সবসময় দিবেন, সবসময় আপনি আমাদেরকে দেন, আপনার পক্ষ থেকে রহমাতান, রহমত দান করেন। এটা স্বয়ং আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে শেখাচ্ছে। আমার কাছে এভাবে চান, সবাই ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আমরা চাচ্ছি আল্লাহর রহমত। রহমত কাকে বলে?
রহমতের সংজ্ঞা আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, একজন মানুষ তার জিন্দেগি চালানোর ক্ষেত্রে যেখানে যার প্রয়োজন, যেখানে তার জন্য কল্যাণের যা, সেটাই তার সামনে উপস্থিত পাওয়া, এটা হলো রহমত। মক্কা মদিনা সফরে এটা বোঝা যায়, বিশেষ করে হজের সফরে খুব ভালো করে বোঝা যায়। হোটেল থেকে বের হয়ে যখন মসজিদে যাওয়া হয়, যেতে যেতে কিছু দূর সামনে যাওয়ার পরে গেট বন্ধ করে দেয়, তারপর সামনের গেটে যাওয়া হয়। ওই গেট পর্যন্ত দূর থেকে দেখা যাচ্ছে ওই গেটটা খোলা আছে, ওখানে যাওয়ার একটু আগে আমার বন্ধ করে দেয়, ওইটা বন্ধ হয়ে গেছে, আরো সামনে চলো, দেখা যাচ্ছে এরপরে গেটটা খোলা আছে, ওই পর্যন্ত যেতে যেতে ওইটা বন্ধ হয়ে যায়। এইভাবে কয়েক গেট যে বন্ধ হয়, একজন হোটেল থেকে বের হয়ে দেখছে তার কাছের যে গেট, এই গেটটা এখনো খোলা আছে। যখন ওই গেট পর্যন্ত যাওয়া হলো, তো সে ঢুকতে পারছে, এটাই হলো দয়া। আমি ওই পর্যন্ত গেলাম, আমাকে ঢুকানোর পরে আমার বন্ধ হয়ে গেছে, তাহলে মনে ভিতরে আনন্দ আসবে। কিছুক্ষণ পর অথবা এমন হতে পারে এই কাছের গেট অনেক দূরের গেট খোলা, মনে আশা নিয়ে যাচ্ছি, ঠিক আছে ওই দূরে গেট দিয়ে আমাকে মসজিদে প্রবেশ করতে হবে। কাছের গেটে যখন আমি গেলাম, তখন বললো আল্লাহ এই দরজা দিয়ে প্রবেশ করো, অর্থাৎ আমার জন্য এই দরজা খুলে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি তার জীবন চালানোর ক্ষেত্রে যখন যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে যাওয়া, এটাই হলো রহমত। আর এই রহমত আসবে তার জন্য যে আল্লাহর কাছে চাওয়া, যে আল্লাহ শিখাইলেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আমার গুণের কারণে নয়, আমার কৃতিত্বের কারণে নয়, আমার কোনো কিছু কারণে নয়, সম্পূর্ণ আপনার পক্ষ থেকে জীবনের বাকি বাকি পরতে পরতে মুহূর্তে মুহূর্তে আপনি আমার জন্য রহমতের ফয়সালা করেন। যে বলবে আল্লাহ তার জন্য করবেন। এর উপর আমল ছিল, আমরা বুঝি না, যার কারণে আমাদের আমল এরকম হয় না। এর উপর আমল ছিল জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর আমল ছিল আম্বিয়ায়ে সাবিকা, পূর্ববর্তী নবীদের আমল ছিল, এর উপর আমল ছিল সাহাবায়ে কেরামের, এর উপর আমল ছিল আল্লাহর খাস বান্দাদের। আমরা যদি আমল আজকে এই জুমা থেকে নিতে পারি, যা বললাম ব্যাখ্যা করলাম, শব্দ তো আমাদের মুখস্থ আছে, সবসময় বলি, আগে হয়তো বুঝি নাই, এখন বুঝে। দোয়ার ভিতরে যেন মুহাব্বতের সাথে থাকে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, এই একটা অংশ দোয়া। দ্বিতীয় অংশ হলো ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, وهيئ لنا من أمرنا رشدا وهيئ لنا من أمرنا رشدا। দ্বিতীয় অংশের তরজমা হলো হাইয়্যি লানা, আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন, উপযোগী করে দেন, মিন আমরিনা, আমার কাজকে, আমি যা কাজ করি, আমি আপনি আমরা আমাদের জীবনে যত কাজ করছি, মিন আমরিনা, সব কাজকে আপনি বানিয়ে দেন রশাদা, আপনার সন্তুষ্টির জরিয়া, আপনার সন্তুষ্টির মতো বানিয়ে দেন। বুঝে করি না বুঝে করি, ইচ্ছাই করি অনিচ্ছাই করি, আমি আমার যত কাজ করব সব কাজকে আপনার সন্তুষ্টির কারণ বানিয়ে দেন। وهيئ لنا من أمرنا رشدا। এবার উদাহরণ আছে, দুই, আপনার পক্ষ থেকে রহমত বর্ষণ করেন, রহমত দান করেন, আর আমাদের যাবতীয় কাজকে আপনার সন্তুষ্টির কারণ বানিয়ে দেন। কোন কাজ যেন
আপনার অসন্তুষ্টির বিষয় না। যা কিছু করবো আমার জীবনে যা করার আছে সব থেকে আপনার সন্তুষ্টির এগিয়ে বানায়। উদাহরণ দেওয়ার আগে গত জুমায় রুমাল থেকে ৫,৪২১, বাহিরের দান বাক্স থেকে ১,০৯৯, মোট ৬,৫১০ টাকা অর্জন হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। আমিন। আমার ভাইরা, ব্যক্তিগতভাবে যাদের যাদের নাম মুখস্থ আছে, জানা আছে, কাবার চত্বরে বসে, মসজিদে হারামে বসে, মসজিদে নববীতে বসে, আমি একা নয়, আমার মুসলিম ভাইদেরকে নিয়ে সবার জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন। আমিন। প্রত্যেকের সব আমলকে কবুল করে নেন। আমিন। বিশেষ করে আপনারা আমাদের এই মসজিদকে মহব্বত করেন, প্রতি জুমায় সময়ে সময়ে যে দান করছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের সব দানকে কবুল করে নেন। আমিন। মুক্ত হস্তে মসজিদের প্রয়োজনে যখনই যা আবেদন হবে প্রত্যেককে ওই আবেদনে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। আমিন। উদাহরণ জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইতুল্লাহ নির্মাণের প্রশ্ন, হজরে আসওয়াদ স্থাপন কে করবে, কোথায় করবে? তখন তো রাসূল ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কৌশল অনুযায়ী নাম আসলো মুহাম্মদ স্থাপন করবে। ইতিহাস লম্বা গেলাম না, আমি আমার বিষয়টা বোঝানোর জন্য যতটুকু দরকার এতটুকু আলোচনা। এই মক্কার কাফেরদের তৎকালীন সময়ে আরবের যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তাদের কথা হলো আগামীকাল মসজিদে সবার আগে, বাইতুল্লাহ সবার আগে যে আসবে সেই হজরে আসওয়াদ স্থাপন করবে। বাইতুল্লাহ এক কোণে জান্নাতি পাথর স্থাপন করা সবার মন চায়, সবাই এই ফজিলত নিতে চায়, এই কৃতিত্ব সবাই কুড়াতে চায়, কিন্তু সবার আগে যে মসজিদে আসবে সেই স্থাপন করবে। সবার আগে আসছেন তো আমাদের নবী, সবার আগে আসছেন তো পেয়ারা নবী। কি আনছেন? আল্লাহ। আল্লাহ আনছেন। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। মসজিদে আসতেই হবে, কিন্তু ওই আশা যেন কল্যাণের হয়, আল্লাহর সন্তুষ্টি। আমিও আসলাম, আরেকজন আসলো, এই দুই আশা সমান নয়। আমার যদি আল্লাহর কাছে প্রার্থনা থাকে তাহলে আমার আশাটা আল্লাহ সন্তুষ্টির হবে, আমার কাজ আল্লাহ সন্তুষ্টির হবে। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। রাসূল যখন বুঝছেন ওনাকে প্রতিস্থাপন করতে হবে, তো বললেন সবাই একটা রুমালে পাথরটা রাখার পরে বললেন প্রত্যেক মুসলিম ব্যক্তিরা এই রুমালে ধরো, আমিও সাথে থাকবো, যেন এই কৃতিত্ব আমার একা না হয়, সবাই যেন সবাইকে নিয়ে কাজ করার মন মানসিকতা, রাসূল সবাইকে নিয়ে এটা প্রতিস্থাপন করবে। এই যে বুদ্ধি কে শিখিয়ে দিল? আল্লাহ। আল্লাহ শিখিয়েছে। গোতলা ইতিহাস বলে এই ছোট বাচ্চা তার এত তীক্ষ্ণ বুদ্ধি কিভাবে হয়, কিভাবে আসে, কোত্থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর কাছে দোয়া করো, তোমারও কাজ এমনই হবে। যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে এবং হাজার বছর পরে মানুষ আসবে, তোমার এই কাজকে মনে করবে এটা তো তোমার কাজ ছিল না, এটা তো খোদারই কাজ ছিল। ঐশী নির্দেশনায় ছিল, আল্লাহ পাকের কুদরতি নির্দেশনায় ছিল। নবুয়ত প্রাপ্তির আগে রাসূলের এই কাজ, কারণ ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা হবে। আপনার আমার প্রত্যেকটা কাজ এমন হবে যদি এই আমল আমাদের থাকে, আল্লাহর কাছে যদি প্রার্থনা থাকে। ৮ বছর বয়সে চাচা আবু তালিবের সাথে রাসূল ওই সিরিয়ায় ব্যবসার জন্য গেলেন। যেতে 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 এক পর্যায়ে রাসূল ক্লান্ত হয়ে বসলেন। রাসূল ক্লান্ত হয়ে বসলেন গাছের নিচে,
কাফেলার সবাই বসলো, রাসূলও বসলেন, কিন্তু রাসূল বসলেন স্বতন্ত্র এক গাছের নিচে, আর কাফেলার অন্য ব্যক্তিরা বসলো আরেক গাছের নিচে। ওই সময়ে ওই জায়গার এক পাদ্রী ছিল, বুহাইরা যেটা যার নাম, সে ওই গাছের নিচে বসা 8 বছরের বালককে দেখে আনন্দে উদ্দোলিত হয়ে এই কাফেলার কাছে গিয়ে বলা শুরু করলো, কে এই যুবক, কি তার পরিচয়, কি তার নাম। আপনি জিজ্ঞাসা করার কারণে চাচা আবু তালেব বলেন, এর নাম তো হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, ওহু আমি কুরাইশিয়িন, কুরাইশ থেকে আগত। বুহাইরা পাদ্রী বলল, এই যে গাছ, যে গাছে এই বালক বসেছে, আসমানি কিতাবে, পিছনের কিতাবে আছে, এই গাছে কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি যারা আছে, যারা নবী হবে, তারাই বসতে পারবে, দুনিয়ার আর কোন ব্যক্তি এই গাছের নিচে বসতে পারে না। তাহলে এই যুবক, 8 বছরের যুবক এই গাছের নিচে বসলো কার ইশারায়? আল্লাহর ইশারায়। কেন? ওয়াহাইয়ি ইলানা মিন আমরিনা রাশাদা। আল্লাহর পক্ষ থেকে দোয়া ছিল, হে আল্লাহ, এমন কাজ আপনি আমাকে করান যে কাজের মাঝে আপনার সন্তুষ্টি আছে, আপনার ইচ্ছা আছে এবং কল্যাণ আছে, বরকত আছে, এমন কাজ আমাকে করান। কাফেলার সবাই বসলো, আমার নবীও বসলেন, কিন্তু পৃথক কেন? পৃথক ওই কারণে, কারণ এই বসার ভিতরে আল্লাহ পাকের ইশারা আছে। বুহাইরা পাদ্রী বলল, নবী হবে, সিরিয়া নিয়ে যাচ্ছ, ওখানে লোকেরা যদি এই বালককে দেখে, তাহলে তার ভিতরে শেষ নবী হওয়ার যে আলামত আছে, শরীরে আছে, ওই আলামত দেখে এই যুবককে আর মক্কায় ফিরে যেতে দিবে না, মেরে ফেলবে। সুতরাং এখানেই তার সফরের ইতি হোক, আর সামনে নিয়ে যেও না, এটা পাঠায় দাও। পাঠায় দিছে। আল্লাহর হলো কি না? আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন, ওই যে কিপ্তি ফেরাউনের এক বাহিনী, ফেরাউনি বাহিনীর এক লোককে থাপ্পড় দেওয়ার কারণে মারা গেল। ফেরাউন রাগান্বিত হলো, মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইশারায় আখরাজা, শহর থেকে বের হয়ে গেলেন, মিশর শহর ছাড়লেন। কোথায় যাবেন? আশ্রয়ের কোনো জায়গা নেই, কোথায় খাবেন? কে তাকে আশ্রয় দিবে? যুবক, কেন যুবক, এখনো বিয়ে শাদী করেন নাই। হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, আর জবানে ছিল এই দোয়া, ওয়াহাইয়ি ইলানা মিন আমরিনা রাশাদা, ওয়াহাইয়ি ইলানা মিন আমরিনা রাশাদা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়াহাইয়ি ইলানা মিন আমরিনা রাশাদা। এই দোয়া আরেকটা দোয়া আছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, সুম্মা তাওয়াল্লা ইলাল যিল্লি فقال رب إني لما أنزلت إلي من خير فقير ثم تولى إلى الظل। হাঁটতে 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 মাদায়েন শহরে, পাহাড়ি দেশ মাদায়েন শহর, কোন ছায়ার কোন ব্যবস্থা নাই। হযরত মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসছেন। ওই গাছ এমন গাছ যে গাছের নবী ছাড়া আর কেউ বসতে পারে না। তাহলে মিশর থেকে মাদায়েন কত দূরে, মাঝখানে কোথাও বসলেন না, ওই জায়গায় বসলেন। কি বসাইল? আল্লাহ রাব্বুল আলামিন বসাইল। ওখানে ওই গাছের নিচে বসে চিন্তা করা শুরু করলেন, কোথায় যাব, আশ্রয়ের জায়গা কোথায়। দূরে দেখলেন এক কূপে অনেক ভিড়, মাদায়েনবাসী তাদের গবাদি পশুর জন্য পানি পান করাচ্ছে, আবার নিজেদের পানি পানের জন্য পাত্রে করে নিয়ে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম ওখানে দুইজন মেয়েকে দেখতে পেলেন, তারা সলজ্জ অবস্থায় দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, পুরুষেরা পানি পান করানোর পরে এরপরে নিজেদের পানিকে পান করাবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন,
আমি আপনাদের পক্ষ হয়ে আপনাদের পশুগুলোকে পানি পান করায় দিই। লম্বা ঘটনা। এই যে কাজ করা হলো, ওই মেয়েদের পক্ষ থেকে পানি পান করানো হলো। ওই মেয়ে যেমন তেমন মেয়ে ছিল না, ওই মেয়েরা ছিল নবী শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। তখন শুআয়ব আলাইহিস সালাম সাহেবে ফিরাস ছিলেন, বিছনায় শয্যাশায়ী ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন। নবী জামানা ছেলে কেউ ছিল না, মেয়েরা এত তাড়াতাড়ি পানি পান করে যখন বাড়িতে চলে আসলো, নবী শুআয়ব আলাইহিস সালাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আজকে তোমার মেয়েদের জীবনের ইতিহাস পাল্টাতে যাচ্ছে, বিপ্লব সাধিত হতে যাচ্ছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত তাড়াতাড়ি আজকে কিভাবে আসলে? মেয়েরা বলল, এক যুবক, তাকে আমরা চিনি না, ভিনদেশী যুবক মনে হলো, কিন্তু সুঠাম দেহের অধিকারী, তার চেহারায় খোদাই নূর চমকাচ্ছে। ওই যুবক যেন আসমানের ফেরেশতা। আমাদের পক্ষ হয়ে ওই যুবক আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছে, আর আমাদের জন্য পানির ব্যবস্থা করছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওই যুবককে ডাকো। ডাকলেন। এরপরে আর অনেক লম্বা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম এই দুই মেয়ের জন্য পক্ষ হয়ে পানি পান করালেন কেন? ওয়াহাই ইলানা মিন আমরিনা রাশাদা। এই এর ভিতরে আল্লাহ সন্তুষ্টি আছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের ওই দুই মেয়ের এক মেয়েকে হযরত মুসা আলাইহিস সালাম পরবর্তীতে বিয়ে করছেন। তার আশ্রয়ের জায়গা হলো, থাকার জায়গা হলো, খাওয়ার জায়গা হলো, আবার কোথায় মিশর, কোথায় মাদায়েন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের রূহটা ওইদিকে দিয়ে কেন? আরে জীবনের ইতিহাস পাল্টাবে ওইদিকে গেলে। এইদিকে যাওয়াটাই কল্যাণের হবে, এই কাজগুলোই কল্যাণের হবে, এই কারণে আল্লাহ ওখানে নিয়েছেন। আমার ভাই এগুলো নিয়েছেন ওই দোয়ার কারণে, ওয়াহাই ইলানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ কাজে আজকের এই জমানায় আমি আমাকেও এই সবক দিতেছি, আমরা সবাই এই আমল করব, সব সময় দোয়া করব, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। বলো তো ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আমি নিজে আমল করব, সন্তানকে শেখাবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে এই ঘটনাগুলো আসছে, আমার নবীর উদাহরণ দিলাম, হযরত মুসা আলাইহিস সালামের উদাহরণ আসলো, আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করতে পারি এই আমল যদি আমাদের থাকে, আমাদের থেকে যা আমল হবে প্রত্যেকটা আমলের ভিতরে আল্লাহ সন্তুষ্টি থাকবে। বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ সন্তুষ্টি থাকবেই। অনেক সময় এমন হয়, জানি নাই বুঝি নাই, এক জায়গায় গেলাম, ওই জায়গায় যাওয়া আকল্যাণের হয়ে গেল, তখন মনের ভিতরে আনন্দ আসে, আমি তো বুঝি নাই, এই জায়গায় আসলে আমার এত উপকার হবে। ব্যবসায়ী ভাই যারা আছে, ব্যবসার কাজে এক ব্যক্তির সাথে দেখা করতে গেল, তার ব্যবসার অনেক গোপন রহস্য সে বুঝতে পারলো, জানতে পারলো, তখন দিলে খুশি হয়, আরে ভাই আপনার কাছে আসা আমার জন্য কল্যাণের হলো, আপনার সাথে কথা বলা আমার জন্য কল্যাণের হলো। এইভাবে আমার আপনার জীবনে কল্যাণ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শিখিয়েছে, ওই দোয়া বুঝা এবং মানা আছে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সূরাতুল কাহফের 10 নম্বর আয়াত। সরাসরি কোরআনে কারীম দেখে আমরা এই দোয়া মুখস্থ করব। যাদের মুখস্থ আছে, সময়ে সময়ে, সব সময় না, সময়ে সময়ে যেন এই দোয়া আমাদের আমলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। এক নম্বরের আমল। দ্বিতীয় নম্বরের আমল বলি, আজকে আলোচনা শেষ করছি। সেটা হলো আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন চোখের পানিকে। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দের, অনেক পছন্দ। চোখের পানি আসে, যত আমল আছে ওই আমলগুলোকে আমরা আপনাই। বিশেষ করে মক্কা মদিনা হজ করার আমল, এটা বান্দা ওই কঠিন দিনকে নরম করে। জায়গায় যেমন ওই জায়গা গেলে অটোমেটিক চোখে পানি আসে। অনেক আমল আছে, বিশেষ করে হজের আমল।
উমরার আমল, মক্কা মদিনা দোয়া কবুলের জায়গাগুলো, চোখের পানি আসার জায়গা। আলহামদুলিল্লাহ তাহদিসুন নিয়ামা হিসেবে বলছি, আমি তো আমার ভাইদেরকে দেখেছি, বিশেষ করে আমাদের এই এলাকা থেকে যারা গিয়েছে। আগে আমি ওই ভাইকে ছোট বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্নাকাটি করে আমি দেখিনি, দেখে মনেও হয়নি এই ভাই যেভাবে কান্নাকাটি করতে পারে। কিন্তু কাবার চত্বরে বাইতুল্লাহকে সামনে নিয়ে ছোট বাচ্চা যেভাবে হাউমাউ করে কান্নাকাটি করে, আমার ওই ভাইয়েরা এইভাবে কান্নাকাটি করছে। তখন আমার মনে হয়েছে আরে এখানেই আসা দরকার, বারবার আসা দরকার। হায়াত তো সীমিত, স্বল্প সময়ে। কোনদিন আমি এভাবে কান্নাকাটি করছি কিনা আমার দেশে, আমার জায়গা থেকে হয়তো সম্ভব হয়, কিন্তু ওখানে অটোমেটিক কান্নাকাটি এসেছে। কথা বললে চোখে পানি, সামান্য তোমার হাত তুললেই চোখে পানি, একটু হলে চোখে পানি। ধরার পরে 5 মিনিট বলার পরে এরপরে চোখে পানি আসে। আর চোখে পানি আসলেও নীরবে। আরেক হলো লৌকিকতা নাই, কোন শরম লজ্জা নাই, কে দেখলো কে শুনলো এটা আমার দেখার বিষয় না। আমি তো আমার মনিবের সামনে হাত তুলেছি, হাত তুলতেই একেবারে হাওমাও করে কান্নাকাটি করা। এই বান্দা আল্লাহর রহমতে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার কাছে চলে গেছে। এখন আর প্রতিবন্ধকতা নাই আল্লাহর মাঝে আর বান্দার মাঝে, মহব্বত তৈরি যে প্রতিবন্ধকতা এটা নাই, দূর হলো। আমার ভাই, এটাই তো সফলতা, এটাই তো আমার আপনার জীবনের খোলাসা। আমরা যা কিছু করছি সব কিছুর খোলাসা হলো আল্লাহর মাঝে আর বান্দার মাঝে যে পর্দা, যে প্রতিবন্ধকতা, এটা দূর হয়ে গেল। যে আমলের মাধ্যমে, ওই আমলই তো করণীয়। সুতরাং আমার ভাই, এখানে হবে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সুহবতে থাকলে শুনতে শুনতে লৌকিকতা ছাড়া কান্নাকাটি করা। একজনের দুই সন্তান, একটা বড় হয়ে গেছে, একটা ছোট। ওই ছোট বাচ্চাকে ধমক দিয়ে অনেক জোরে কান্নাকাটি করে, 10 বাড়ি দূর থেকে শোনা যায়। আর যে বড় হয়ে গেছে সেও কাঁদে, কিন্তু তার কান্না দুইজন ব্যক্তি পরে শোনে না। এই দুই কান্নার ভিতরে আল্লাহর কাছে প্রিয় হলো ওই ছোট বাচ্চার কান্না। এই নিষ্পাপ মাসুম বাচ্চার কান্না আল্লাহর কাছে প্রিয়, আওয়াজ দিয়ে কান্না এটা আল্লাহর কাছে প্রিয়। আমার বান্দা চান আমি আপনি আমরা আমাদের বয়স যাই হোক আল্লাহর কাছে আমরা ওই ছোট বাচ্চার মতোই। আমার আল্লাহর কাছে প্রিয় হলো ওই ছোট বাচ্চার কান্না। বান্দা একটা ছোট বাচ্চা, সে যে কোনো কারণে যখন কাঁদে, সে যেমন আওয়াজ করে কাঁদে, মন খুলে পূজা করে কাঁদে, চোখে পানি আসে, তুমি এভাবে আল্লাহর কাছে, আল্লাহর ভয়ে, জান্নাত পাওয়ার আশায় এভাবে কাঁদো। আমি আল্লাহ এটা পছন্দ করি, এটা অর্জন করা উচিত। যখন সবার সামনে আওয়াজ করে কাঁদতে পারে, এবার বুঝেন যখন ঘরের দরজা বন্ধ হবে তখন কিভাবে সে কাঁদতে পারে। যে সব মানুষের সামনে আওয়াজ করে কাঁদতে পারে, সে যখন নিজে একান্তে নিভৃতে ঘরের দরজা বন্ধ করে, তখন তো তার মাঝে আর আল্লাহর মাঝে সম্পর্কের একেবারে কাছাকাছি চলে আসে। দুই নম্বর, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই আমল, এই দোয়া প্রত্যেকেই আমাদের দৈনন্দিন জীবনে আনার চেষ্টা করব। আর হলো আওয়াজ করে কান্নাকাটি করা শিখি। এক্ষেত্রে মান, অভিমান, লৌকিকতা, লাজ লজ্জা সবকিছু বিসর্জন দিই। আমার মাওলার কাছে ওই ছোট বাচ্চার মতো আমি কাঁদতে পারি, এটা আমার সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি আমরা যেন চাঁদাকে সুন্নাত করি।